ট্রাম্প তার বন্ধু নেতানিয়াহুকে কল দিয়ে বলেছেন এই শব্দ। এক্সিওসের দাবি, সেই ফোন কলে নেতানিয়াহুর উপর প্রচণ্ড ক্ষেপেছেন ট্রাম্প, এমনকি অশালীন ভাষাও ব্যবহার করেছেন। অর্থাৎ ট্রাম্প নতুন করে কোনো ঝামেলা চাচ্ছেন না। তিনি চান যে করেই হোক ইরান যুদ্ধ থামুক। কিন্তু হঠাৎ ট্রাম্পের কি হলো যে তিনি মরিয়া হয়ে যুদ্ধ থামাতে চাচ্ছেন? আর এই নিয়ে ইরানের ভাবনাটাই বা কি, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে বড় কোনো সংঘাত না হলেও যুক্তরাষ্ট্র ও ইরান কেউই কিন্তু পুরোপুরি শান্ত নেই। ইরানের কাছাকাছি এলাকায় এখনও মার্কিন নৌ ও বিমান বাহিনী মোতায়েন আছে। অন্যদিকে ইরানও তাদের বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। তারা এই বিরতিকে ব্যবহার করছে নিজেদের ক্ষয়ক্ষতি মেরামত আর শক্তি পুনর্গঠনের কাজে। বাস্তবতা হলো, ট্রাম্প এখন এক ধরনের ফাঁদে পড়ে গেছেন। তিনি ভেবেছিলেন সামরিক শক্তি প্রয়োগ করলে দ্রুত জয় আসবে, কিন্তু তা হয়নি। ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহু দুজনই ধারণা করেছিলেন চাপের মুখে ইরানের শাসন ব্যবস্থা সহজেই ভেঙে পড়বে, কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ইরান এবারও টিকে গেছে। এখন ট্রাম্পের সামনে যুদ্ধ থেকে বের হওয়ার সহজ কোনো পথ নেই, আর ইরানও চাইছে না ট্রাম্প সহজে এই সংকট থেকে বেরিয়ে যান। ট্রাম্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া, কারণ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণ ভালোভাবে নেয়নি। যুদ্ধ আবার বড় আকারে শুরু হলে ট্রাম্পের বিরুদ্ধে জনমত আরও বাড়তে পারে। কিন্তু সমস্যা হলো, ইরান যেসব ছাড় চাইছে তার অনেকগুলোই ট্রাম্পের নিজ দলের কট্টরপন্থী রিপাবলিকানদের পছন্দ নয়। একই সঙ্গে ট্রাম্প নিজেও এমন কোনো চুক্তি করতে চান না যেটিকে তার রাজনৈতিক প্রতিপক্ষরা দুর্বলতা হিসেবে দেখাতে পারে। বিশেষ করে তিনি চান না ইরানের সঙ্গে তার কোনো চুক্তিকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে তুলনা করা হোক। সেই চুক্তি হয়েছিল প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে। ট্রাম্প বরাবরই সেই চুক্তির সমালোচনা করেছেন এবং প্রথম মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে সেখান থেকে বের করে নিয়েছিলেন। আবার ট্রাম্পের উপর চাপ রয়েছে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর তরফ থেকে। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এই যুদ্ধের কারণে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। তারা আর কোনো সংঘাত চায় না। কাতার ও পাকিস্তান মিলে এখন মধ্যস্থতার চেষ্টা করছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব নিয়েছে ভিন্ন কৌশল। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে আরব আমিরাত। ইসরায়েল সেখানে তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। অন্যদিকে সৌদি আরব তেহরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা মার্কিন ইসরায়েল জোটের অংশ হয়ে নয়, বরং নিজেদের সুরক্ষায় কিছু সামরিক পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ পুরো পরিস্থিতি এখন ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। ডোনাল্ড ট্রাম্প নিজেই তার দলের আইন প্রণেতাদের সতর্ক করেছেন যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ হারালে ডেমোক্রেটরা তাকে অভিশংসন করার কারণ খুঁজে নেবে। তাই এই নির্বাচন কেবল দলীয় সংখ্যাগরিষ্ঠতা রক্ষার নয়, বরং ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক সুরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। আর ৬১% আমেরিকান মনে করেন ট্রাম্প ভুলভাবে ইরান যুদ্ধকে পরিচালনা করেছে, এবং ৭১% আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্রের যুদ্ধে যাওয়াটা ঠিক হয়নি। সব মিলিয়ে ইরান যুদ্ধ নিয়ে বড় রকমের চাপের মাঝে রয়েছেন ট্রাম্প। তাই যত দ্রুত যুদ্ধ থামবে ট্রাম্পের জন্য ততই মঙ্গল। অপরদিকে ইরানের অবস্থান পরিষ্কার। তাদের শাসক গোষ্ঠী মনে করেন তারা এখন অস্তিত্ব রক্ষার লড়াই করছে। তাই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবারও হামলা চালালেও তেহরান তাদের অবস্থান থেকে এক চুলও নড়বে না।